এক একজনের তো এক এক রকম এজেন্ডা, এক একজন তো এক এক রকম এজেন্ডা নিয়ে হাজির হচ্ছে। ঐক্যমত্য করার জন্য রাজনৈতিক দল কতটা প্রস্তুত? খুব বেশি ক্ষেত্রে ঐক্যমত্য হবে না। আমি আগে ভাগে বলে রাখি, ডোন্ট বি দ্যাট মাচ অপটিমিস্টিক। কেন বলছি একটু আসি। তার আগে আমিও যে রাষ্ট্রনাথের সাথে একটা জিনিস যোগ করতে চাই, এই যে খুবই একমত আমি তার সাথে, যে আপনি সংস্কার বা দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসও চাপিয়ে দিতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিই। ১১ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ১৫৩ বা ৫৪টা অর্ডিন্যান্স জারি করেছে। মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি, যখন সংসদ থাকে না তখন আপনি আইন করতে পারেন, এমনকি নির্বাচিত সরকারও করে। ধরেন সেশন নাই, জরুরি আছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলছি, উনি ওটা দিয়ে আইন করে ফেলতে পারে, পরে পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হয়। সো এর মধ্যে ৪৯টাকে আওয়ামী লীগ এসে পরে আইনে পরিণত করেছে, মানে 1/3 কম, কিন্তু বাকিগুলো সব স্ক্র্যাপড। সব কি খারাপ ছিল? আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রায় সবগুলোই খুবই ভালো ছিল, কিন্তু সেগুলো রাখেনি। এটাই ঘটে। আর আরেকটা ব্যাপার আমি একটু থিওরিটিক্যালি আলোচনা করতে চাই, সেটা হলো আমরা আইন এবং সংবিধান এগুলো দিয়ে কি আসলে এমন কিছু করতে পারি যেটা আমাদের একটা স্বৈরাচার ঠেকাতে পারে? উত্তর হচ্ছে না, ফুল স্টপ। এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে, একটা বিখ্যাত বই আছে, হাউ ডেমোক্রেসিস ডাই নামে একটা বিখ্যাত বই। ওর মধ্যে আমেরিকার আর আর্জেন্টিনার কনস্টিটিউশন নিয়ে রাইটাররা আলোচনা করে দেখিয়েছেন ইটস অলমোস্ট দ্য সেম, শুধুমাত্র আমেরিকার ফেডারেল পার্টি কিছু ডিফারেন্স আছে। তো আমেরিকাতে কোনোদিন মিলিটারি কু হয় নাই, কিন্তু আর্জেন্টিনাতে 6বার বা 7বার কু হয়েছে। সো কনস্টিটিউশন আসলে এগুলো ঠেকাতে পারে না। এবং আরও একটা চমৎকার এক্সাম্পল হতে পারে, মানে আমি আগ্রহের কারণে এই কনস্টিটিউশনে পড়েছি, এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে পৃথিবীতে সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান হচ্ছে সাউথ আফ্রিকার সংবিধান, অ্যান্ড ইটস অ্যান এক্সেলেন্ট ওয়ান, আমি যতদূর বুঝেছি পড়ে। তো এটা কি সাউথ আফ্রিকাকে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র করেছে? উত্তর হচ্ছে না। সো আমরা চেষ্টা করতে পারি, এবং এই সম্পর্কে আমার কনস্টিটিউশন নিয়ে বা আইন নিয়ে আমার একটা উক্তি আছে এরকম, যে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। আমাদের একটা ভালো কনস্টিটিউশন, ওয়ার্কিং কনস্টিটিউশন লাগবে, কিন্তু আমরা যেন এটাকে ওভার এস্টিমেটও না করি, যে এটা যদি লিখে ফেলি তাহলে এভরিথিং উইল বি ফাইন। উত্তর হচ্ছে হবে না। কিভাবে হবে? কন্টিনিউয়াস ফাইট ডেমোক্রেসি। এই যে ঐক্যমতের কথা বলছি, কিছু হবে। বিএনপি একটা 31 দফা দিয়েছে, এবং তাদের এখন ডিফ্যাক্টো প্রধান জনাব তারেক রহমান বলছেন যে এটাও স্থির না, ওনারা আরও কিছু ছাড়ও হয়তো দেবেন। কিন্তু তারপরও আমরা যারা একটু শিক্ষিত সচেতন মানুষ, তারা আমরা যতটুকু চাই ওটা পূর্ণ হয়তো হবে না। কি করতে হবে? আমাদের শোরগোল চালাতে হবে। একটা নির্বাচিত সরকার হলো, যদি তারা নির্বাচিত হন, আমাদের এই শোরগোল চলবে। আমরা যদি না করি, অপরাপর রাজনৈতিক দল মানুষের কাছে এটা নিয়ে যাবে, দেখো আমি যদি ক্ষমতায় আসি আমি তো কিন্তু এটা করব। ফলে তার উপরে চাপ তৈরি হবে, না মানুষ তো এটা এখন কানেক্টেড হয়েছে, আমাকে এটা করতে হবে। গণতন্ত্র আসলে এভাবে আগায়, এভাবে চাপিয়ে দেওয়ার চেয়ে না। এবং আরেকটু বলে শেষ করি, গণতন্ত্র একবার অর্জিত হয়েছে বলে ডাজন্ট নেসেসারিলি মিন এটা সাস্টেইন করে। ইটালিতে জর্জিয়া মেলানির যে দল ব্রাদার্স অফ ইটালি, এটা সরাসরি মুসোলিনির ফ্যাসিস্ট দলের সাথে লিঙ্কড। মুসোলিনি এখন বিরাট হিরো, আপনি খুঁজে দেখবেন। ইটালির মানুষকে আবার গণতন্ত্রের ফাইট করতে হবে। ভারতে মোদি বলেই ফেলি, ডিফ্যাক্ট একজন ফ্যাসিস্ট শাসক। ভারতের মানুষকেও ডেমোক্রেসির ফাইট করতে হবে। কিছুদিন আগে আমরা ইসকন এবং চিন্ময় ইস্যুতে দেখেছি ওরা কী করেছে, ওদের মিডিয়া কী করেছে। সো ওকেও একই ফাইট আবার করতে পারছে। ভারতে তো কোনোদিন মিলিটারি গভর্নমেন্ট আসে নাই। সো এই ফাইটটা কন্টিনিউয়াস, এবং এটা আমাদের এইভাবেই প্রস্তুত থাকা উচিত।